সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা 11 বছরে পদার্পণ করে আজ আমাদের ষষ্ঠ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই 11টি বছর ধরে আমাদের সাথে যিনি রয়েছেন, যার নামকরণে এই অনুষ্ঠানটি, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি হবে না, চলবে না, যার এক্সপার্টিস ছাড়া আপনারা সামনে টিভির সামনে বসবেন না, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। ফ্লোর ইজ ইয়ার্স অফ মাইন। আপনি কিছু বলুন। শিওর শিওর। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি কাজী আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যে কথা বলছিলাম যে প্রোগ্রামটাকে 5টা সপ্তাহে ডিজাইন করা হয়েছে এভাবে যে প্রপার্টি ভার্সেস পলিটিক্স, কি হচ্ছে কি হবে। এই 4 তারিখে আসছে ইলেকশন। সে প্রেক্ষাপটে অনেক কথাই কভার করেছি, ম্যাক্সিমাম, যদি অল্প কিছু বাকি আছে, তারপরেও তাহলে আপনাদের সাথে চলে আসবো। কিছু আপডেটও নিয়ে এসেছি, পাশাপাশি কিছু জিনিস যেগুলো মানে আলোচনার প্রেক্ষাপটে বলা হয়নি। তো যাই হোক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লন্ডনের রেড ব্রিজ থেকে এনটিভির 780-তে। আপনাদেরকে সবার আমন্ত্রণ রইল এইভাবে আমাদের অনুষ্ঠানকে করার জন্য। আশা ভাই, ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা গত 11টি বছর ধরে এই অনুষ্ঠানটি করছি এবং আপনাদের উৎসাহ এবং প্রেরণা এবং ভালোবাসায় আজ পর্যন্ত আমরা একসাথে রয়েছি। মধ্যে মধ্যে মনে পড়ে যায় যে ওই মান্নাদের গানটা, যে রোদ ঝড় বৃষ্টি যেখানে যে থাকুক, আমি আর আরিফ ভাই কিন্তু সবসময় এই এনটিভির পর্দায় আমরা চলে আসি প্রতি সোমবার দিন সন্ধ্যা 8টার সময়। আজ এত সমস্যা, এত কিছু ছিল রাস্তার মধ্যে, তারপরে সব কিছু উপেক্ষা করে আমরা কিন্তু চলে আসছি দর্শক। এবং শুধু আপনাদের ভালোবাসার টানে, আপনারা আমাদেরকে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন, ভালোবাসা দেন, সেটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি এবং আপনাদেরকে আমাদের এই প্রপার্টি বিষয় নিয়ে, ইউকে প্রপার্টি বিষয় নিয়ে কি হচ্ছে, গত 1 সপ্তাহে কি হচ্ছে, গত 1 মাসে কি হচ্ছে, প্রতিটি সেক্টরে রিলেটেড যে প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশন, প্রপার্টি ভার্সেস এনি sort of any department. Like at the moment, last 5 weeks, we've been trying to give you update what is going on with the election. কোন দল কি বলছে, কোন বিষয় নিয়ে তারা কথা বলছে, কোন বিষয়টা হলে আমাদের কমিউনিটি প্লাস আমাদের সবার ভালো হবে, সেই সব কিছু আরিফ ভাই কিন্তু সব ঠিকঠাক করে নিয়ে আসেন এবং আপনাদের মাঝে এটা বিলিয়ে দেন। দর্শক, এই আরিফ ভাই গত 11টি বছর ধরে করছেন শুধু আপনাদের জন্য, এবং আরিফ ভাই অনেক সময় নষ্ট করে এগুলি করেন, কিন্তু হি লাভ ইট, হি এনজয় ইট, দ্যাটস ওয়াই হি ইজ স্টিল গোয়িং অন। চলুন, আমাদের এই অনুষ্ঠানটি আজকে 3টি সেগমেন্টে হবে এবং নিউজ বুলেটিন থাকবে, এবং সব সময় আমি বলে থাকি যে আপনাদের প্রায়োরিটি সবসময় বেশি। সো গিভ আস এ কল, পিক আপ এ ফোন, গিভ আস এ কল, টক টু আরিফ ভাই, আস এনি কোয়েশ্চেন রিগার্ডিং প্রপার্টি। চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে প্রপার্টি ভার্সেস পলিটিক্স, যে জিনিসটা নিয়ে কভার করেছি গত 4টা প্রোগ্রামে, আজকে এটা লাস্ট পর্ব থাকছে। ডিজাইন করেছি এভাবে যাতে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্নভাবে বুঝতে পারেন। যদিও এখানে বলছি এভাবে অ্যাগেন যে অন্যান্য সেক্টরে কভার করছি না, শুধুমাত্র প্রপার্টি ভার্সেস পলিটিক্স নিয়ে সরকারি দল এবং বেসরকারি দল, কনজারভেটিভ লেবার কি বলে আসছে, ডিসিশনা কী বলছে কেয়ারস্টমা কী বলছে। আপনারা জানেন বিভিন্ন বিষয় সমালোচিত হচ্ছে, আবার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পোলের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিরোধী দল লেবার পার্টি আগামী 4 তারিখে যে নির্বাচনটা হচ্ছে সেটা লেবার পার্টি উইন করবে। তো এটার ক্ষেত্রেও যদিও সরকারি দল বলছে তারা আশা করছে, তো কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা দেখছেন। আমি চেষ্টা করেছি লেবার পার্টির ম্যানিফেস্টো রিলেভেন্ট উইথ পলিটিক্স অ্যান্ড হাউজিং সেক্টর, এবং কভার করেছি কনজারভেটিভ পার্টির প্রপার্টিজ অ্যান্ড তাদের ম্যানিফেস্টো দিয়ে অ্যাজ ওয়েল পার্ট করে, যদিও আজকে সামারি করে লাস্টের দিকে কিছু কথা বলবো।
তো যাই হোক, প্রথমে চলে আসছি এটা বলার জন্য যে আমি কিছু নিউজ বুলেটিন নিয়ে আসছি আপনাদের কাছে, যদিও গত প্রোগ্রামটি আমাদের রিপিট হয়েছিল সঙ্গত কারণে আমি কিছু আপডেটটা আজকে দিতে চাচ্ছি। সেটা থাকছে, আপনারা জানেন যে গত সপ্তাহে ব্যাংক অফ ইংল্যান্ডের যে ইন্টারেস্ট রেটটা ছিল সেটাকে অপরিবর্তিত অবস্থায় রাখা হয়েছে। এখানে জিনিসটা ছিল অ্যানালাইসিস করে বিভিন্নভাবে বলা হচ্ছিল, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, প্রপার্টি রিলেটেড স্পেশালিস্ট এবং নির্বাচনের এই প্রাককালে ধারণা করা হয়েছিল যে ইন্টারেস্ট রেটটা কমে আসবে, কিন্তু সাম রিজনটাকে অপরিবর্তিত থাকছে। তো সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যাবে যে এই ক্ষেত্রে আমরা যারা স্পেশালি হোম ওনার আছি, যাদের মর্গেজ আছে, তারা কি পরিমাণে সাফার করছে সোফার। তো সেক্ষেত্রে কি আবার আশা করা যাচ্ছে, কি আবার প্রেডিকশন আসবে ব্যাংক অফ ইংল্যান্ডের রেট, তো ওটা আবার সামনে অগাস্টে আবার রিভিউ হবে। তো সেখানে আবার এভাবে আসছে যে তখন এটাকে রিডিউস করা হবে, এটা ধারণা করা হচ্ছে। এই ছিল প্রথম আপডেট আপনার কাছে পৌঁছে দেয়া। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমি কিছুদিন টেক্সট দেখছিলাম গত সপ্তাহে। দর্শক, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান গত 11টি বছর ধরে যতগুলো অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়া বলতেই দর্শক যখন যেটা প্রথম চলে আসে, সবচেয়ে মোস্ট পপুলার অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড মোর দেন 3 billion people are watching, that is Facebook. After that is YouTube. এই দুইটি প্ল্যাটফর্মে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে যায়। এই মুহূর্তে আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান, হুইচ ইজ ফেসবুকে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন, তাহলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে। প্লিজ ডু জয়েন উইথ আওয়ার পেজ, অ্যান্ড আমরা কিন্তু প্রায় আপডেট দিয়ে থাকি এই অফ দ্য শো অ্যাজ ওয়েল, সো ইউ ক্যান হ্যাভ এ লুক দ্যাটস হোয়াটস গোয়িং অন ইন দ্য প্রপার্টি মার্কেট। দ্য সেম টাইমস ইউটিউবে চলছে এবং এনটিভি অ্যাট দ্য মোমেন্ট ইউটিউবে লাইভ করে দিয়েছে। সো ইউ আর নট অ্যাওয়ে ফ্রম এনি টাইম ফ্রম আস, ফ্রম প্রপার্টি শো। সো আপনারা যখন খুশি তখন দেখতে পারবেন, এবং এই দেখাটা শুধু আপনি দেখবেন না, আমাদেরকে লাইক দিবেন, অ্যাট দ্য সেম টাইম সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবে। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। থ্যাংক ইউ আশা ভাই। শুরু করবো কোনটা দিয়ে, আবার একটা যেটা আপডেট থাকছি দর্শক আপনাদের কাছে চলে আসছি, যারা আমরা কাউন্সিল থেকে হাউজিং বেনিফিট নিচ্ছি তাদের জন্য সুখবর থাকছে এভাবে যে গত এপ্রিল মাসে অনেক জায়গাতে এটাকে অ্যানাউন্সটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারা যেভাবে আছেন আপনারা আপডেট করে নেবেন। কোনো কারণে আপনার রেন্ট যদি কোনোভাবে কম বেশি থাকে, সেটার প্রেক্ষাপটে কিন্তু আপনার অনেক সময় আছে যে আপনি সেটাকে কাউন্সিলে বললে এটা আপনাকে ডিসক্রিশনারি একটা এডিশনাল পেমেন্ট করা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রতি বছরই জেনারেলভাবে রেন্ট আপ হচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যাফোর্ডেবিলিটি, আপনি পার্ট টাইম কাজ করছেন অথবা টোটালি কাজ করছেন না, যেভাবেই হোক না কেন, সেক্ষেত্রে যে এইটা আছে আপনার আপ টু ডেট হয়ে নেবেন। আমরা যারা হাউজিং বেনিফিট ক্লেম করছি বিভিন্নভাবে, পার্ট অর ফুল। সেকেন্ড আরেকটা যে কথাটা বলতে চাচ্ছিলাম, ব্যাড নিউজ ফর ল্যান্ডলর্ড, সাম পয়েন্টস অফ বেসিস অফ, এভাবে যে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, বাই টু লিটল ল্যান্ডলর্ড, আমরা কোর্ট এভিকশনের মাধ্যমে যখন টেনেন্ট বের হচ্ছে না, তাদের ক্ষেত্রে যে রকমের স্টেপসগুলো নেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোর্ট ফিজ ইনক্রিজ করা হয়েছে, যেটা আপনাকে আপনারা জানেন, অনেকেই জানেন যে আপনি যখন ইভিকশন প্রসেসে যাবেন সেটার কোর্ট ফিজটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং আপনি বেলিফ অর্ডার নেওয়ার সময় যে ফিজটা থাকছে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমি আরও অন্যান্যভাবে কথা বলবো একটুখানি পরে, রিলেভেন্ট উইথ। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি সবসময় বলে থাকি যে প্লিজ গিভ আস এ কল। স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আরিফ ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন, এবং ইউ ক্যান আস্ক এনি সর্ট অফ কোশ্চেন রিগার্ডিং প্রপার্টি। বাড়ি কীভাবে ভাড়া দিবেন, বাড়ি কীভাবে কিনবেন, কীভাবে বাড়িতে ভ্যালু অ্যাডেড করবেন, so many things are there, so many ways you can find out regarding property, UK property only. So just give us a call and talk to Arif bhai. আমাদের টেক্সট নাম্বার রয়েছে, সেই টেক্সট নাম্বারটি সবসময় লিখে রাখবেন। আরিফ ভাই, আমাদেরকে 1.5 মিনিট আছে, আপনি যদি একটু মোর বুলেটিন দেন। থ্যাংক ইউ আশা ভাই।
সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমি আবার চলে আসছি এভাবে বলার জন্য, যারা আমরা ল্যান্ডলর্ড আছি, আমরা অনেকে হয়তো জানি অথবা খেয়াল করছি না, অনেকে আছি আমরা যে প্রতি বছরে যে রেন্ট আপ হয়, এটা দেখা যাচ্ছে গ্রেটার ইউকেতে 10% রেন্ট আপ হয়েছে। তো আপনারা যারা ল্যান্ডলর্ড আছেন, আপনি দেখে নেবেন আপনার কারেন্ট রেন্ট থাকা অবস্থা যে অবস্থায় আছে, তো আপনি ঠিকমতোভাবে আপনার রেন্ট ওভাবে ইনক্রিজ করছেন কিনা। অনেক সময় আছে যারা এজেন্সি আছে তাদেরকে অনেক সময় স্মরণ করে দেওয়ার বিষয় থাকে, ও অনেক সময় না চাইলেও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সেটাও একটা ফ্যাক্টর থাকবে, আপনি দেখে নেবেন যে আপনার রিনিউর টাইম হয়েছে কিনা, সেখানে আপনি কত পরিমাণ নেগোসিয়েশন কারেন্ট টেন্টকে রেখে করতে পারেন। অনেক সময় আছে যে কারেন্ট টেনেন্ট একরকমের অবস্থা থাকে, আবার যখন প্রপার্টি মার্কেটে চলে আসে তখন প্রপার্টি মার্কেট ভেদেও কিন্তু রেন্টটা সেভাবে আরও বেশি আপ হয়ে থাকে। তো এটা থাকছে এভাবে বলা। আবার এভাবে আসছি যে আমরা যারা কাউন্সিল টেনেন্ট আছি, যারা অ্যাফোর্ড করতে পারছি না কোনো কারণে, যখন কোনো এভিকশন প্রসেসের মধ্যে চলে যেতে হচ্ছে, আনফর্চুনেটলি যখন চলে যাওয়া হয় তখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কাউন্সিলটাকে টেক ওভার করে নিচ্ছে। টেক ওভার করে নেওয়ার প্রেক্ষাপটে দেখা গেল আপনাকে টেম্পোরারি হাউজিং অ্যাকোমোডেশনে দেওয়া হচ্ছে। আপনি কিছু বলবেন কি? আমাদের 30 সেকেন্ড আছে। ওকে, শিওর। তখন এটা আপনার যেটা থাকছে যে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি মানে কাউন্সিলের কাছে যাচ্ছেন, কাউন্সিল আপনাকে টেম্পোরারি হাউজিং দিল অথবা দেওয়া হলো, আপনাকে বিভিন্ন হোটেলের মধ্যে রাখা হচ্ছে খুব টেম্পোরারিভাবে। তো যাই হোক, আমি মানে এটা কন্টিনিউ করবো ফিরে এসে। আমাদের ছোট্ট একটি ব্রেকে চলে যায়, ব্রেক থেকে এসে আমরা কন্টিনিউ করবো। দর্শক কোথাও যাবেন না, সাথেই থাকুন, একটু পর আবার দেখা হবে। আপনাদের প্রশ্নগুলো সাথে রাখুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনাদের সাথে কথা বলছিল আরিফ ভাই, বিভিন্ন আপডেট দিচ্ছিল। সো আপডেট দেওয়ার মাঝে মাঝে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসি। আমাদের আমাদের একই সাথে দুটো চলে যাচ্ছে। আরিফ ভাই বিভিন্ন আপডেট দিচ্ছিল। সরি দর্শক ফর দ্য যান্ত্রিক গোলযোগের জন্য সমস্যা হয়েছে। এনিওয়ে দর্শক, আমরা আপনাদের সাথে আছি গত 11টি বছর ধরে। সেই 11টি বছরে যত প্রোগ্রাম আমাদের সাথে হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে। আশা করি আপনারা সেখানে যাবেন, সেই প্ল্যাটফর্মে যেয়ে আমাদের অনুষ্ঠানগুলি দেখবেন। অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ লাইক টু গিভ আস এ কল, স্ক্রিনে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং বিভিন্ন প্রশ্ন ছড়িয়ে দিন এবং আমাদেরকে টেক্সট করুন। আমাদের ইমেল অ্যাড্রেসও রয়েছে সেখানে। আশা করি আপনারা ভুলবেন না সেই আমাদেরকে কল করার জন্য। দর্শক, আমি চলে যাচ্ছি আবারও আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমরা যেখানে শেষ করেছিলাম যে আমাদের অনেক টেনেন্টকে আমাদের বিভিন্ন হোটেলে তারা রাখে এবং সেইখান থেকে তারা দে গো ফরওয়ার্ড। থ্যাংক ইউ ফর পয়েন্ট মি আউট দ্যাট ওয়ান। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে আমরা যখন যারা এভাবে থাকছি কাউন্সিলের ঘরে, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কাউন্সিল অ্যাকোমোডেট করছে টেম্পোরারি জায়গাতে। তারপরে যে আপনার বোধহয় ওখানে প্রবলেম হচ্ছে সাম রিজন, তাই না? সরি দর্শক, আপনার মানে বুঝতে পারছেন সাম রিজন একটুখানি সমস্যা হচ্ছে এখানে। যাই হোক, যে কথা বলছিলাম, তো এখানে দেখা যাচ্ছে যখন টেম্পোরারি অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে আপনাকে, যখন দেওয়া হলো, আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে সাম রিজন আপনাকে তারা টেম্পোরারি দিল না, তখন আপনাকে হোটেল প্রোভাইড করলো। তো আপনি সেখানে থাকছেন, কতদিন থাকছেন, কি করছেন, কিভাবে থাকবেন, কোনো কিছুই কিন্তু এভাবে আসছে না। তো সেই প্রেক্ষাপটে ক্ষমা করবেন, তো এখানে থাকছে যে গভর্নমেন্ট, তখন দেখা যাচ্ছে কি যে লন্ডনের ক্ষেত্রে যে রকমের মানে বড় ক্রাইসিস, হাউজিংয়ের যে বড় ক্রাইসিস এবং বিভিন্ন বড় সিটির মধ্যে যে ক্রাইসিস, এখন বিভিন্ন কাউন্সিল কিন্তু তখন দেখা যাচ্ছে সিটির বাইরে অন্য সিটিতে মানে অ্যাকোমোডেট করতে হচ্ছে, তখন আপনাকে বাধ্য হয়ে কিন্তু নিতে হচ্ছে। তো নেওয়ার প্রেক্ষাপটে অনেক সময় আছে যেটা আপনাকে অনেক সময় সুযোগ দেওয়া হয়, বলা হয় এটা যদি না দেওয়া হয় তখন আপনাকে মানে আপনাকে তার লিস্ট থেকে উঠায় ফেলবে এবং আপনাকে সেভাবে যেতে হবে। আপনি ইন্টেনশনালি ইভিকশন মানে হতে চাচ্ছেন, এরকম হলে অনেক ওয়ার্নিং দেওয়া হয়ে থাকে। তো আপনারা দেখে নেবেন, এক একজনের সার্কামস্টেন্স কিন্তু এক এক রকম হয়ে থাকে, প্রেক্ষাপট এক এক রকম। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি যদি সেটাকে পারফর্ম না করতে পারেন, তখনও কিন্তু আবার দেখা যাচ্ছে কি তারা অনেক সময় অন্য দিকে ডাইভার্ট করে ফেলে, আপনাকে অন্য সিটিতে নিয়ে যাচ্ছে অথবা যাবে। তো এই ক্ষেত্রে আপনারা খেয়াল করে নেবেন। আপনারা স্পেশালি মানে অনেক সময় আছে যে শেল্টার, যেটা একটা অর্গানাইজেশন আছে, এবং সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে, এবং প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে, লয়ার যারা আছে, এই ক্ষেত্রে
তারাও কিন্তু বিভিন্ন আপনাকে টিপস দিতে পারবেন এবং অনেক সময় আছে এটাকে ফাইল করে নেবেন আপনার সেই ক্ষেত্রে যে আপনি ভালো জায়গাতে যেতে পারছেন। তো যাই হোক, এটা ছিল মোটামুটিভাবে বলা। আপনারা জানেন যে আবার আপনি চলে আসছি। আশা ভাই, আপনি একটু জানতে চাচ্ছিলাম যে ব্রেক টাইমটা আমাকে আবার বলতে হবে যে আমাদের নেক্সট ব্রেক টাইম এবং কতক্ষণ আসে চলবে এখন এট দ্য মোমেন্ট। জি, এখন স্টিল ইউ ক্যান কন্টিনিউ। দর্শক, আপনারা দেখছিলেন মানে যে পর্যায়ক্রমিকভাবে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির যে ম্যানিফেস্টো আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা আগামী 4 তারিখে ইলেকশন ভোট দিতে যাব। যে দল করি না কেন পার্সোনালভাবে, সুযোগ সুবিধার প্রেক্ষাপটে আপনি আমি আমার মন মানসিকতা চেঞ্জ হতে পারে ভোটের ক্ষেত্রে। যদিও পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে লেবার পার্টি গোনা বি উইন ফ্রাইডেতে আসবে। সেক্ষেত্রে কিয়ার স্টারমার হয়তো নিউ প্রাইম মিনিস্টার হবে এখানে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কী ধরনের রিফর্ম হবে। আমরা জানি আমাদের এই ইলেকশনের প্রেক্ষাপটে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা অসংখ্যভাবে ক্যান্ডিডেট আছেন, সবার প্রতি শুভকামনা রইল। দেখা যাচ্ছে যে এই প্রেক্ষাপটে যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই হয়তোবা মিনিস্ট্রিয়াল রোলে থেকে যাবে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা, যেই হোক না কেন। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম সূত্রটা এভাবে ছিল যে আমরা যদি পরিসংখ্যান করে, আমি যে স্ট্যাটিস্টিক্সটা আপনাদের বলবো যে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, অ্যাগেন বলছি যে পলিটিক্স ভার্সেস হাউজিং প্রপার্টি, এটা নিয়ে কথা বলা। আমি অন্যদিকে যাচ্ছি না, কারণ আমাদের সময় আছে সুযোগ সুবিধার প্রেক্ষাপটে আমরা ভোটের ক্ষেত্রে আমরা ডিসিশন কিন্তু মানে ভোটের দিনও কিন্তু মাইন্ড চেঞ্জ করি। সেই স্ট্যাটিস্টিক্স এভাবে আসছে যে ল্যান্ডলর্ড ভার্সেস লেটিং এজেন্সি, তাদের মেন্টালিটিটা কীরকম ধরনের সোফার আছে। তো 45% ল্যান্ডলর্ড আছে, তারা অলরেডি ডিসাইডেড যে কাকে ভোট দিবেন, এবং 39% লেটিং এজেন্ট, স্পেশালি আমি এবার লেটিং বিজনেসে আছি, তো এরা ডিসাইডেড 39% কাকে ভোট দিতে যাওয়া হচ্ছে। 27% ল্যান্ডলর্ড ক্যান চেঞ্জ দেয়ার মাইন্ড ভোটের দিনে, এবং 19% লেটিং এজেন্টস আর দে ক্যান চেঞ্জ দেয়ার মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ। এখন যদি আরেকটুভাবে যাই, পরিসংখ্যানটা এভাবে নিয়ে আসি যে দে ডোন্ট নো টু হুম টু গিভ দ্য ভোট। এর মধ্যে পার্সেন্ট দেখা যাচ্ছে 19% ল্যান্ডলর্ড ডোন্ট নো কাকে ভোট দেবেন, এবং 26% লেটিং এজেন্সি তারা জানে না কাকে ভোট দিবে। তো এখন আসছে যে পলিটিক্স একটা এমন একটা জিনিস, বিভিন্ন সেক্টরের ম্যানিফেস্টো দিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন কথা বলা, যেখানে কথা না বললেই নয়। বিরোধী দল কিয়ার স্টারমার বাংলাদেশিদেরকে নিয়ে একটা কথা বলেছেন, যে জিনিসটাকে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের মধ্যে অনেকটা বিতর্কিতভাবে আসছে। আপনারা যে যেই দল করেন না কেন, নিতান্তই তাদের বিষয়ে আমিও এখানে আমার পার্সোনালিটি ভাবে রাখবো। আমি চেষ্টা করছি যে এই প্রপার্টি ভার্সেস ইসের ক্ষেত্রে কীরকম ধরনের আলোচনা সমালোচনা হয়ে আসছে, এবং ভোট তার প্রান্তে চলে আসছে আগামী বৃহস্পতিবার আমরা ভোট দিব। তো এক একজনের প্রেক্ষাপট, যদি প্রপার্টি লাইনের সেক্টরে যদি টেনেন্ট হই আমরা, অথবা ল্যান্ডলর্ড হই, মাল্টিপল ল্যান্ডলর্ড হই, এই প্রেক্ষাপটে একটা, আবার আসছে যদি ইমিগ্রেশন পার্টে যাই, আবার আসছে যে আদার বেনিফিট, আবার আসছে ফার্স্ট টাইম বায়ার হিসেবে যাই। তো সব কিছুর প্রেক্ষাপটে কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপটে আপনি ডিসিশন নিতে যাচ্ছেন। তো আপনারা যেভাবেই যান না কেন নিতে হবে। আমি শুধু যেহেতু ব্রিটিশ বাংলাদেশি পায়োনিয়ার মানে কমিউনিটিতে একমাত্র প্রপার্টি শো হিসেবে পায়োনিয়ার হিসেবে চলছে এই প্রোগ্রামটা, আমি চেষ্টা করছি আমি হাউজিং সেক্টরে আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এটা ছিল একটুখানি আপডেট করে বলা। এবার চলে আসা ভাই, কতক্ষণ? আমি এবার আসবো একটা ছোট্ট একটা, মানে 3 minutes. হ্যাঁ, 3 minutes to go. ওকে। আমার সাথে আমার এক ভিউয়ারের সাথে দেখা হলো সেদিন 2 দিন আগে, মানে টাউনহাউসে আমি একটা শপিংয়ে আসছি। তখন উনি বলছেন যে আরিফ ভাই, আপনার শো বিষয় খুব জনপ্রিয়, বাট আপনার কাছে একটা অভিযোগ আছে আমার। তখন আমি খুব মানে বিব্রতকর অবস্থার মতো পড়লাম। তারপর আমি বলতে চাইলাম যে ভাইয়া, কী প্রবলেমটা আপনি বলবেন। আমি আপনাকে কল করেছিলাম, আপনি কলের প্রেক্ষাপটে ঠিকমতো আনসারটা দেন নাই কিন্তু। তো অফকোর্স ওয়েলকাম, কারণ আমি সবসময় বলে আসছি, গত 11টি বছর ধরে বলে আসছি যে আপনাদের বিভিন্ন রকমের
মানে টিপস, অ্যাডভাইস এবং প্ল্যানিং, ইচ্ছা নিয়ে কিন্তু কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু সবসময় সবাই পারফেক্ট না। তো আমার কাছে খুব ভালো লাগলো কথাটা শুনে যে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের অভিযোগ। তো যাই হোক, জিনিসটা ছিল এভাবে ওনাকে বুঝিয়ে দেওয়া হলো যে অনেক সময় সময়ের প্রেক্ষাপট, অনেক সময় লিগ্যাল পার্টের প্রেক্ষাপটে অনেক সময় সব কিছু সম্পূর্ণভাবে বলা যায় না। আশাবাদী যে কথাগুলো সবসময় বলেন যে আপনার অভিযোগ, আপনার বিভিন্ন জিনিস জানার জন্য প্রেক্ষাপটে আসছে যে আমাদের ইমেল নাম্বার আছে এবং আমাদের টেক্সট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে যেটা আছে, সেখানে কিন্তু একবার না কয়েকবারই দিবেন যদি ইন কেস অফ রিপ্লাই করা না হয়। কারণ অনেক সময় প্রেক্ষাপটে সম্পূর্ণ কাভার করা যায় না। সেই কারণগুলো তাকে বিশ্লেষণ করলাম, উনি তখন বুঝলেন। তখন আমি আবার বললাম যে ইউ মাস্ট ওয়েলকাম টু কাম ইন মাই অফিস, ব্রিকলেন অফিসে আসে, আগে থেকে প্ল্যান করে আসবেন না, আমি কমিটিতে সময় দিয়ে আসছি, দিব, ইনশাল্লাহ করে যাব। যাই হোক, আমার অভিযোগটার কথাটা বললাম। আশা ভাই কেমন লাগলো? আরিফ ভাই, টু অ্যাড অন দ্যাট, দর্শক, আরিফ ভাই আপনারা যখন অনেকে প্রশ্ন করেন, থ্রু মাই এক্সপিরিয়েন্স লাস্ট 11 years, এই আপনারা এমন কিছু প্রশ্ন করেন হয়তো যেগুলো আমাদের লিগ্যাল বাইন্ডিংস থাকে, এবং লিগ্যাল বাইন্ডিংস ছাড়া ধরেন অনেক প্রশ্ন করেন, যে প্রশ্নগুলো আপনারা যেভাবে করেন সেই প্রশ্নগুলোর অনেক ভিতরের প্রশ্ন জানতে হবে ওই প্রশ্নের উত্তরটা দিতে হলে। এবং এমন কিছু আছে, কিছু প্রশ্নের উত্তর আছে যেটা অন এয়ারে সবার সামনে বলা যায় না, in a sense that it's not that he don't want to express himself, but it's not advisable যখন এটা আমাদের তো লাইভ শো, মুখ থেকে যে কথাটা বেরিয়ে যায় সেটা কিন্তু ফেরত নেওয়া যায় না। যদি if it is a different type of show, then it is different. আমরা রেকর্ডিং করে তারপরে করতে পারতাম, but we don't do that. Last 11 years we are doing a live TV show, which is not easy. A lot of questions, a lot of things comes. Alhamdulillah, we try our best to accommodate you. আরিফ ভাই, আমাদের হাতে আর 30 সেকেন্ড আছে, সো আপনি যদি কিছু বলতে চান প্লিজ। শিওর। সুপ্রিয় দর্শক, আগামী প্রোগ্রামটি ডিজাইন করেছি এভাবে, আমরা যারা প্রপার্টি ওন করছি, প্রপার্টি ক্ষেত্রে আমি যদিও অনেক আগে, বেশ কয়েক বছর আগে এটা আপডেট দিয়েছিলাম যে বিদেশেও, মানে এদেশেও কিন্তু প্রপার্টি ফ্রড হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা যারা ল্যান্ডলর্ড, টেনেন্ট আছি, সবার ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে কাজ করবে। তো আমি নিয়ে আসবো আলোচনা আগামী পর্বে, প্রোটেক্টিং ইউর প্রপার্টি ফ্রম দ্য ফ্রড। থ্যাংক ইউ আরিফ ভাই। দর্শক কোথাও যাবেন না, দেখা হচ্ছে একটু পর। আপনাদের প্রশ্ন রেডি রাখুন এবং গিভ আস এ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আবারও মনে করে দিচ্ছি যে আমাদের এই যতগুলো অনুষ্ঠান হয়েছে গত 11টি বছর ধরে, প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে গেছে, ফেসবুক এবং ইউটিউবে। আপনারা সেখানে যাবেন, প্ল্যাটফর্মে যে আমাদের প্রোগ্রামের নাম লিখলেই প্রত্যেকটা এপিসোড চলে আসবে। আশা করি আপনারা দেখবেন। আমাদের সাথে থাকার জন্য দর্শক, আপনারা কিন্তু ফেসবুকে আমাদের লাইক দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, তাহলে যখনই আমরা কোনো কিছু আপডেট দেই আপনারা দেখতে পাবেন দর্শক। অ্যান্ড গিভ আস এ কল, রাইট ডাউন আওয়ার টেক্সট নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যাজ ওয়েল। আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই ইলেকশন ভার্সেস প্রপার্টি নিয়ে বিভিন্নভাবে অনেক কথা বলছেন, দেখি বাকি কি বলেন। অনেক কিছু বলা যাবে আশা ভাই, সময় আরও বেশি লাগবে, কিন্তু আনফর্চুনেটলি এই ডিজাইনে যেভাবে করা, এই প্রোগ্রামটা এভাবে শর্ট করে করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের প্রোগ্রামটি। একটু অ্যাডভান্স অন্যদিকে চলে যাচ্ছি। অ্যাডভান্স অভিনন্দন, এনটিভির 22 বছরের পদার্পণ হচ্ছে আগামী 3 তারিখে ইনশাল্লাহ, যেটা নিয়ে এনটিভি বড় রকমের প্রোগ্রাম। আপনাদের সবার প্রতি যারা গুড উইশার আছেন তারা দেখবেন, এবং অনেকে ইনভাইটেশন আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। আশা করি নিজেও থাকবো। আশা ভাই, ইউ টু অ্যাজ ওয়েল অ্যাজ। আরিফ ভাই, ওয়াই ডোন্ট, দর্শক, আমি এনটিভির পক্ষ হয়ে, আমাদের পক্ষ থেকে, ফ্রম
প্রপার্টি শো উইথ কাজী আরিফের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আপনারা আসুন, আমরা থাকবো সেখানে। জম্পেশ গল্প হবে, আমাদের কথা হবে। এখানে সবসময় রসগোল্লা তো থাকেই, দেশি রসগোল্লা, অ্যান্ড বিরিয়ানি ইজ এ ভেরি tasty biryani is there, so why don't you come and just join with us and enjoy the anniversary, 22nd anniversary of NTV. Back to you. থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, মাঝখানে একটু মানে বলতে হলো, আপনারা হয়তো অনেকেই জানেন, আপনারা দেখছেন টিভিতে, এনটিভির যারা ফ্যান আছেন স্পেশালি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, তো আগের থেকে অভিনন্দন অন এয়ার আমি দিলাম। আমি জানি না অন্য অন্য লাইভ প্রোগ্রামে কেউ দিয়েছে কি না, কিন্তু ওই দিনও ইনশাল্লাহ দিব। যাক, গুড উইশেস থাকলো এনটিভির প্রতি। চলে আসছি আবার যে কথা বলছিলাম, যে প্রপার্টি ভার্সেস পলিটিক্স, যেটা হাউজিং সেক্টরে হিসেবে 5টি সপ্তাহ ধরে প্রোগ্রামটি করছি, ডিজাইন করা এভাবে সেভাবে বিভিন্ন তথ্য আপনার কাছে তুলে দিলাম। আজকে চেষ্টা করেছি কিছু আপডেট দেওয়ার জন্য, শর্ট ফর্মে বিভিন্নভাবে বলার জন্য। আমার কাছে বেশ কিছু ইমেল টেক্সট আসছে, আমি শর্ট ফর্মে নিচ্ছি। যদিও আমাকে বলছেন যে আরিফ ভাই, আমি বিগ ফ্যান অফ ইউর প্রোগ্রাম, ক্যান আই মেক অ্যাপয়েন্টমেন্ট টু সি ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, আপনারা যারা মানে এভাবে রিকোয়েস্ট চান, প্লিজ ফিল ফ্রি। আমি একবার উত্তর না দিলে সেটা প্লিজ রিমাইন্ড মি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বুঝতেই পারছেন সব দিকে তালে ব্যালেন্স করতে হয়। রিকোয়েস্ট করেছেন আরেকজন কয়েকদিন আগে অবশ্যই একটা ইমেলে, যে রাইট টু বাইক ক্ষেত্রে আপনি যে প্রোগ্রামটি বহুত আগে করেছিলেন, আমি এটা দেখিনি, ওটা কি আবার করা যায় কি না। হ্যাঁ, আপনাকে একটা কনসিডারেশন নেওয়া হলো, এটা আমার লিস্টেও ছিল। টেকনিক্যালি বিভিন্নভাবে বিভিন্ন টপিক্সে যেগুলো কথা বলছি, মানে বলে আসছি। তো রাইট টু বাই ফুল প্রসেস নিয়ে কথা বলবো। আমরা যারা কাউন্সিলের টেনেন্ট অথবা হাউজিং অ্যাসোসিয়েশনের টেনেন্ট আছি, কীভাবে কিনতে পারে, কীভাবে হবে। তবে একটা কথা মনে রাখতেই হবে, যে কথা আমি বলছিলাম বারবারই আপনাদের কাছে এভাবে পৌঁছে দেওয়ার জন্য, আগামী বৃহস্পতিবার নির্বাচনের প্রেক্ষাপটে পরিসংখ্যানে ফলে দেখা যাচ্ছে যে লেবার পার্টি ক্ষমতা আসছে। তো এখানে যখন লেবার পার্টি আসছে, তা মানে এই 14 বছরের কনজারভেটিভ পার্টির যে এতগুলো মানে প্রাইম মিনিস্টার চেঞ্জ, বিভিন্ন ল, বিভিন্ন পিছিয়ে থাকা কমিটমেন্ট রাখা, ম্যানিফেস্টো করা, বিভিন্নভাবে যা করে আসছে, কতটুকু বাস্তবায়ন হলো। সেক্ষেত্রে আগামী সরকার যদি সেভাবে হয়, তখন তাদেরও কমিটমেন্ট আছে। এভাবে তারা বলছে যে 5 বছরের মধ্যে তারা এগুলো ফুলফিল করবে। তো সেক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ হবে। আপনাদের কাছে আমি বলেছি যে যেটা কিছুদিন আগে মানে প্রথম যে জিনিসটা থাকছিল, যে মানে পার্লামেন্ট বিলুপ্ত করার আগ পর্যন্ত বলা হয়েছিল যে নো ফল্ট ইভিকশন, সেকশন 21 নোটিশ দিয়ে যেটাকে টেনেন্টকে দেওয়া হয়, আমরা যারা ল্যান্ডলর্ড করে থাকি, এজেন্সি করে থাকি, সেটাকে বলা হয়েছিল এটাকে উঠে দেওয়া হলো কোনোভাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু লেবার পার্টি বলেছে তারা যদি ক্ষমতায় আসে, তো সেই ক্ষেত্রে নো ফল্ট এভিকশন সেকশন 21টাকে আবার তারা নিয়ে আসবে। দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে। একটা জিনিসকে বাদ দেওয়া হলো, সেই জিনিসটাকে আবার নিয়ে আসছে। এখানে হচ্ছে পলিটিক্সের কারিশমা আর কি, ভোট নেওয়ার ক্ষেত্রে যারা মানে টেনেন্টের ক্ষেত্রে, ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, ফার্স্ট টাইম দ্য বায়ারদের ক্ষেত্রে, যে কথা লেবার পার্টি বলেছে যে তাদের ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিশেষভাবে তাদেরকে লেটার দেওয়া হবে। এখন ফার্স্ট টাইম বায়ারদের ভোটগুলো কালেকশন করার ক্ষেত্রে অনেক ফার্স্ট টাইম বায়ার, আমি কিছুক্ষণ আগে একটা ডেটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছিলাম এভাবে বলে, যে কে কীরকম ধরনের মাইন্ডসেট আছে, কোন প্রেক্ষাপটে কোনটার ক্ষেত্রে আপনি প্রায়োরিটি দিবেন। ভোট আপনি দিবেন যাকে ইচ্ছে তাকে দিবেন, এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, কিন্তু ডিসিশনে ভুগছি না, ইনফরমেশন অনেক সময় জানি না, অনেক সময় ইনফরমেশন জানছি। এই প্রেক্ষাপটে চেঞ্জ করছি, মাইন্ডটাকে চেঞ্জ করছি, যদিও মনে করেন আপনি ওদের করছেন। আমি যে কথা আগেও বলেছিলাম আপনাদেরকে এভাবে বলে, যে আমি শুধু ম্যানিফেস্টো তুলে ধরেছি কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি, যদি অন্যান্য দল এখানে আছে সেগুলোকে নিয়ে না, যেহেতু প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা 40 মিনিটস 45 মিনিটসের প্রোগ্রাম, সেখানে আপনাদের বিভিন্ন রকমের থাকে। চেষ্টা করেছি আমরা, মানে আমি এভাবে স্পেশালভাবে বলেছি আশা ভাই, যে কল কম নিয়ে আমরা যেভাবে পারি মানে আমাদের ইনফরমেশনটা দিব। কারণ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে একমাত্র প্রপার্টি হাউজিং সেক্টরে নিয়ে কথা বলছি প্রতি সপ্তাহে। এখন আমাকে আবার করতে হচ্ছে এভাবে বলে, যাতে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা ডিসিশন নিতে পারেন। আপনি হতে পারেন টেনেন্ট, হতে পারেন ল্যান্ডলর্ড, মাল্টিপল ল্যান্ডলর্ড, কাউন্সিল টেনেন্ট হতে পারেন, যেভাবেই হন না কেন আপনার ভোট আপনি দিবেন, আপনি চেঞ্জ করতে পারেন সেই জিনিসটা। এই ক্ষেত্রে লেবার পার্টির যেসব মানে এবং কনজারভেটিভ পার্টির যেসব ম্যানিফেস্টো ছিল, পরিসংখ্যানের তালে আপনার কাছে পৌঁছে দিয়েছি। যেটা আসছি প্রথম, যেটা মানে এইমাত্র বললাম বিগ পয়েন্ট,
ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে যা থাকছে বিভিন্ন রকমের গ্যারান্টি স্কিম দেওয়া হচ্ছে লেবার পার্টির থেকে। সেই ক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ পার্টি বলেন নাই, বলা হচ্ছিল যে সেকশন 21 নোটিশের ক্ষেত্রে আমি বলেছি, আপনাদেরকে কভার করলাম। লেবার পার্টি আবার এইভাবে বলেছে যে ব্রাউন ফিল্ড যেটাকে আমরা বলে থাকি, যেটাকে আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে থাকে, তারপরে গ্রিন বেল্টের আওতায় বিভিন্নভাবে করা হবে, সেখানে মোর হাউজিং করা হবে। তো এখানে যে কথা থাকছে যে লেবার পার্টি ঘোষণা দিয়েছে 1.5 বিলিয়ন প্রপার্টি তারা করবে, সেক্ষেত্রে কনজারভেটিভ পার্টি বলেছে মাত্র 1/3, সেই ক্ষেত্রে কম্পেয়ার করে চলে আসে। তো এই ক্ষেত্রে বেনিফিটেড ভাবে কীভাবে হচ্ছে, আমরা দেশের সিটিজেন আমরা যারা আছি থাকছি, সেক্ষেত্রে আমাদের বেনিফিটের পর্যায়ক্রমিকভাবে কী হচ্ছে, আমাদের মধ্যে বিবর্তন আনাতে হবে নিজেকে ভিন্নভাবে। আজকে আপনি হতে পারেন, আপনি ভাড়া বাসায় থাকেন, আপনি একদিন ল্যান্ডলর্ড হন, এটা আমি চাই আমার প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা যে আমাদের ভাই বোনরা যে সেক্টরে থাকুক না কেন তারা উপকৃত হোক বিভিন্ন। আজকের ড্রিমটা আপনি কালকে করবেন, না পরশু দিন করবেন। যাই হোক, চলে আসছে আশরাফ ভাই, আপনি কিছু বলবেন? আমাদের হাতে 1 মিনিট সময় আছে, আপনি যদি আপনার লাস্ট ইয়েটা দেন। ওকে, দর্শক বুঝতে পারছেন সময় তালে তালে চলে যেতে হচ্ছে। আমি আবার একটুখানি শর্ট ফর্মে আবার বলছি, প্ল্যানিং রিফর্ম করা হচ্ছে, যেটা পাশ করা হয়েছিল সেটা আবার কী ধরনের হবে আমরা জানি না। যেটা আছে আপনার লিজহোল্ড ক্ষেত্রে বিবর্তন আসবে দেখা যাচ্ছে, লেবার পার্টি আসলে স্ট্যাম্প ডিউটি ফর ওভারসিজ ল্যান্ডলর্ডদের ক্ষেত্রে তখন এটাকে ইনক্রিজ করা হবে। ফার্স্ট টাইম বায়ারদের যদি সুযোগ সুবিধা থাকছে, সেই ক্ষেত্রে যদিও কনজারভেটিভ পার্টি বলছে অন্যভাবে। আপনারা জানেন হয়তো যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে মানে জিনিসটা থাকছে, আমরা সেটাও বিবর্তন চলে আসবে। লোয়ার মর্গেজ রেট নিয়ে থাকছে। এই ছিল মোটামুটিভাবে আপনাদের কাছে বুলেট পয়েন্ট আকারে তুলে ধরা। আমার ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা যারা দেখছেন, আমি চাবো আপনাদের কাছ থেকে বিভিন্ন ওপিনিয়ন জানার জন্য, কেমন লাগছে বিভিন্নভাবে বলবেন। আমি চলে আসছি আশরাফ ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। আমি কি বিদায় নিব? আরিফ ভাই, আমাদের হাতে 60 সেকেন্ড, লেস দেন 60 সেকেন্ড, প্লিজ সে গুড বাই টু আওয়ার ভিউয়ার্স প্লিজ। ওকে, থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনি যে কথা বলছিলাম যে আমাদের প্রপার্টি ফ্রডের ক্ষেত্রে যেরকম ধরনের প্রবলেম হয় বিদেশেও, সেক্ষেত্রে প্রপার্টি ফ্রড বিষয়ক নিয়ে কথা বলবো। যে সেক্ষেত্রে আপনি হতে পারেন টেনেন্ট অথবা ল্যান্ডলর্ড, এই বিষয়ে কথা হবে আগামী প্রোগ্রাম ইনশাল্লাহ। আর চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি মানে ভিন্ন ফর্মে বিভিন্নভাবে যে পলিটিক্স ভার্সেস হাউজিং সেক্টর কীভাবে কাজ করছে দেশে সেভাবে বলে বোঝার জন্য আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। দর্শক, চলে যেতে হচ্ছে